রাজ্য জুড়ে বেলাগাম সন্ত্রাস চালাচ্ছে বিজেপি আইপিএফটি দলের দুষ্কৃতীরা বলে অভিযোগ বামেদের। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন বাম প্রার্থী সহ নেতাকর্মীরা। 2018 সালের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি সরকার। গ্রাম পাহাড়ে দুর্দশার মধ্য দিয়ে জীবন যাপন করছে মানুষ। 1 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও জনগণের কল্যাণে একটি কাজও বাস্তবায়ন করতে পারেনি বিজেপি সরকার। অপরদিকে টিপ্রাল্যান্ডের অযৌক্তিক দাবি তুলে পাহাড়ে একটা অংশের মানুষকে বিধানসভা নির্বাচনের আগে প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করেছিল আইপিএফটি দল। রাজ্যের মানুষ এই শরিক দলের মিথ্যা প্রতিশ্রুতি বুঝতে পেরেছেন। এখন প্রায় প্রতিদিনই বিজেপি আইপিএফটি দল ত্যাগ করে বিরোধী দলে সামিল হচ্ছেন বহু নেতাকর্মী এবং সমর্থকরা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে বিজেপি এবং আইপিএফটি দলের একাংশ দুষ্কৃতীরা আক্রমণ সংগঠিত করছে বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর। শুক্রবার মান্দায় সিপিআইএম কার্যালয়ে ভাঙচুর এবং কর্মী সমর্থকদের উপর হামলা লুটপাট চালায় বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা বলে অভিযোগ সিপিআইএম এর পক্ষ থেকে। আহত হন বেশ কয়েকজন সিপিআইএম কর্মী। অপরদিকে আগাম অনুমতি নিয়ে পূর্ব ত্রিপুরা আসনের বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভাতে শুক্রবার দুপুরে পুলিশের সামনে আক্রমণ চালায় আইপিএফটি দলের উচ্ছৃঙ্খল একদল দুষ্কৃতী। ঘটনা তৈদু বাজারে প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর ভাষণ চলাকালীন সময়েই হঠাৎ আইপিএফটি দলের দুষ্কৃতীরা সভাস্থলে এসে লাঠিসাঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় পুলিশের সামনেই। পুলিশ তখন নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা প্রত্যক্ষ করছিল বলে অভিযোগ। দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হয়েছেন সবাই আগত বেশ কয়েকজন বাম কর্মী সমর্থক এবং প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া এবং বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। এদিকে বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর উপর এ ধরনের আক্রমণের ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস। তিনি তার প্রতিক্রিয়ায় জানান, এইসব বর্বরোচিত ঘটনা আর কতদিন চলবে? কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তি প্রদান করার আহ্বানও জানান সিপিআইএম রাজ্য সম্পাদক। আজকে আইপিএফটির সশস্ত্র দুর্বৃত্তরা পরপর দুটি মারাত্মক হামলা চালিয়েছে। প্রথমে আজ দুপুর 12:30 নাগাদ বিজেপির দুর্বৃত্ত বাহিনী মান্দায়ে সিপিআইএম অফিস আক্রমণ করে ব্যাপকভাবে ভাঙচুর করেছে এবং সিপিআইএমের বেশ কয়েকজন নেতা এবং কর্মীকে আক্রমণ করে আহত করেছে। সেখানে অল্প কিছু পুলিশ ছিল, কিন্তু তারা বাধা দেওয়ার কোনো চেষ্টা করেনি। এই আক্রমণে নেতৃত্ব দিয়েছে বাদল দেববর্মা নামে একজন আইপিএফটি দুষ্কৃতী। দ্বিতীয় ঘটনা হয়েছে আরও মারাত্মক। আজকে দুপুর 1:15 নাগাদ পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী তৈদুতে একটি নির্বাচনী সভা করার সময়তে সেখানেই আইপিএফটির দুর্বৃত্তরা সভায় আক্রমণ চালায় এবং প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর উপরও আক্রমণ চালায় এবং সেখানে বেশ কয়েকজন আমাদের পার্টির নেতা এবং কর্মী আহত হয়েছেন। সেখানেও পুলিশ কোনো সময়োচিত ব্যবস্থা নেয়নি। এই ঘটনাগুলো আমাদের পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় পুলিশ অবজারভার, নির্বাচন কমিশনের অবজারভার, মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ডিজিপিকে জানানো হয়েছে। আইপিএফটির এই সমস্ত আক্রমণ হচ্ছে বেপরোয়া। তারা গতবার বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরাকে ভাগ করে ত্রিপুরার নামে পৃথক রাজ্যের দাবি তুলে একটা অংশের মানুষকে বিভ্রান্ত করেছিল। এখন দেখছে যে এই সমস্ত তাদের স্লোগান সেটা একেবারেই অবাস্তব এবং সেটা কোনো আমলেই পায়নি। তারা যাদের সঙ্গে জোট সরকার করেছে তারা এটা আমলে দেয়নি। এরা এখন সিপিআইএমের উপরে করছে, কারণ তাদের পার্টি ভেঙে যাচ্ছে। এই কারণে এই সমস্ত বেপরোয়া আক্রমণ চালাচ্ছে। আমরা এই আইপিএফটি দুর্বৃত্তদের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে দাবি জানাচ্ছি। সন্ত্রাস আক্রমণ সংগঠিত করে
রাজ্য 13 মাসে একটা অস্থির পরিবেশ কায়েম করে রেখেছে গেরুয়া দুর্বৃত্ত বাহিনী। লাগামহীনভাবেই রাজ্য জুড়ে গণতন্ত্র নিধনের খেলায় নেমেছে বিজেপি আইপিএফটি জোট শরিকের দুষ্কৃতীরা। চলছে ফেসিবাদী কায়দায় সাধারণ মানুষের উপর বর্বর অত্যাচার, আক্রমণ। রাজ্যে আইনের শাসনের অবশেষটুকুও নেই, অভিযোগ সিপিআইএম নেতৃত্বের। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।